জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। কমিটির লোক একটা কমসে কম হরেন মোর কানে না দিত তো, এলের আওয়াজ হয় না, বাইরে আওয়াজ ফাটি যায়, বক্তার কানত যদি আওয়াজের ধমক না পড়ে ওয়াজ করা খুব কষ্ট। একটা হরেন ঘুরিয়ে দি মোর কান বরাবর দে, বাইরে তো ফাটে আওয়াজ হওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গায় আওয়াজ হচ্ছে। একটা হরেন আমার এই দিকে দেন, আমি যেন আওয়াজটা শুনতে পাই। জিকির কর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। জান দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? জান দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু বলতে আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওরে মুমিন জবানে জপো, ওরে মুমিন মুখতে বলো আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইদার মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন জনম দুঃখিনী মা বোনেরা, প্লিজ কোনো দিকে ধ্যান দিবেন না। আমার রাত্রি গভীর হয়ে যাইতেছে। রাত্রি যখন 12টা বেজে যায়, দুনিয়ার জমিনে স্কুল অফিস আদালত বাজারের দোকানপাট পর্যন্ত সকল বন্ধ হয়ে যায়। এমনকি রাত্রি যখন 12টা পার হয়ে যায়, চোখেরও 12টা বাজি যায়। জোরে কোন ঠিক না বেঠে? যত বড় ভালো ওয়াজ করো ভালো লাগে না, কারণ রাতটা আল্লাহ আরামের জন্য নিজের জন্য সৃষ্টি করছে, ঘুমের জন্য আরামের জন্য সৃষ্টি করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বাবা একটু যদি হ্যাঁ না কথা বলেন ঘুম ধরবে না। যতটুকুন শুনবেন আমল করার নিয়তে শুনবেন। আমি সর্বপ্রথম কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট দোকানে আয়াতে কারিমা নবীজির হাদিসের বাণীর ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো হাদিসের ইবারত পাঠ করে বক্তব্যের শুভ সূচনা করেছি। আমার তেলাওয়াত কিন্তু প্রথম আয়াত ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কথা কয় না কাকে? আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি পাকাপোক্ত মুমিন মুসলমান ইমানদার বলতে পারো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার আমার তিলাওয়াত কিন্তু আয়াত ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর বিগত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ? আমরা আল্লাহকে ভালোবাসতে হলে কার ইত্তেবা করতে হবে? আল্লাহর। কথা কয় না, কথা কয় না। কার? আল্লাহ। রাসূলের ইত্তেবা করতে হবে।
আর রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই উম্মত, যে মানুষটা আমি নবীজির সুন্নতের তাবেদারি করবে, আমি নবী কথা দিলাম তাকে ছেড়ে আমি নবী জান্নাতে যাব না। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কি আমরা জান্নাত যেতে চাই? কারা কারা চাই হাত তুলে দেখাই। সবাই চাই। একটু উদাহরণ দিলে বুঝবেন বাবা। এই দাড়ি রাখাটা কি সুন্নাত? দাড়ি রাখা কি সুন্নাত? সুন্নাত। দাড়ি কি সবাই রাখে না? যে বাবু পরে কলেজে কয় হুজুর তোমরা বুঝেন না কে, দাড়ি যদি রাখি ভালো মেয়ে অ্যাকসেপ্ট করে না। কথা বলা তোরে কোন ঠিক না বেঠে? আমার যুবক বন্ধু কয় হুজুর দাড়ি রাখার কথা দেখুন, দাড়ি রাখলে বয়স বাড়ি যায়, বাসে চড়ো টোটোয় চড়ো যেটাই চড়ো সবাই খালি চাচা কয়, খাইও ভাইও কয় না। কথা কন না কা। 70 বছরে বইরা দাদু গালের দাড়ি আছে, আছে না? কথা কন না কা, আছে না? 70 বছরে বইরা দাদু গালের দাড়ি আছে, শার্ট প্যান্ট পিন্দিয়া দাদু রাস্তা দিয়া হাঁটে, মনে নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। জোরে কোন ঠিক না বেঠা? 70 বছরে বইরা দাদু গালের দাড়ি চাচা, শার্ট প্যান্ট পিন্দিয়া দাদু রাস্তা দিয়া হাঁটে, মনে নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। এমন ডিজিটাল দাদু আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল। কথা কন, কথা কন। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তবু নায়ক নায়ক ভাব, দাদুর জৈবনের অভাব। তোর কন ঠিক না বেটা? একদম চমৎকার হয়েছে ভাই, আর বলাস না হাত ছাড়া দিয়ে একদম।